এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর গণিত বিষয়ের রায় ও মার্টিনের প্রশ্নবিজয় থেকে মডেল কোশ্চেন পেপার 14 যেটা রয়েছে পেজ নম্বর 516, যার 4 নম্বরে যে 2 মার্কসের 12টি প্রশ্ন রয়েছে পেজ নম্বর 16 এবং 17 মিলে, সেই 12টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখে নাও 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। একটি অংশীদারি ব্যবসায়ে রাম ও হরির মূলধনের অনুপাত 3:4 এবং হরি ও যদুর মূলধনের অনুপাত 5:6। যদি বার্ষিক লভ্যাংশ 590 টাকা হয় তবে হরি কত টাকা পাবে? তাহলে কি দেওয়া রয়েছে প্রথমে আমরা লিখে নিচ্ছি। রাম ও হরির মূলধনের অনুপাত, রাম ও হরির মূলধনের অনুপাত কত রয়েছে? 3:4। আর কি দেওয়া রয়েছে আরেকটা, হরি ও যদু, হরি ও যদুর মূলধনের অনুপাত কত দেওয়া রয়েছে দেখো, 5:6, 5:6। এবার এখানে দেখো, এখানেও হরি রয়েছে, এখানেও হরি রয়েছে, ঠিক আছে। তাহলে হরির যে মূলধনের অনুপাতটা সেটাকে কী করবো, সেম করব। এখানে দেখো কত হচ্ছে 4 একক, এখানে দেওয়া রয়েছে কত 5 একক। তাহলে দুটোকে সমান করতে হলে এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে। তাহলে গুণ করলে কত পাবো, 5 3 15 আর হচ্ছে 5 4 4 20। এবার এটাকে যদি আমরা 20 করি তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 5 20 ইস্টু কত হয়, 4 6 24। তাহলে এবার তিনজনের যে মূলধনের অনুপাতটা সেটা কত হবে। সুতরাং রাম কমা কী লিখব, হরি ও যদুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হলো, 15:20 ইস্টু কত 24। এবার কারটা বের করতে আমাকে, হরিরটা বের করতে হবে। তাহলে হরির আনুপাতিক ভাগটা কত হচ্ছে, তাহলে আমরা লিখব যে হরির মূলধনের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার কত হবে, 20 তিনটায় যোগ করো, যোগ করলে কত হবে দেখো, 4 5 9, তাহলে 59 হচ্ছে, ঠিক আছে। এবার মোট লাভ কত দেওয়া রয়েছে, মোট লাভ সমান কত, 590 টাকা। তাহলে হরি কত পাবে, সুতরাং হরি লাভ পাবে কত, 20/29 হচ্ছে আনুপাতিক ভাগ হারটা 59, আর মোট লাভ হচ্ছে কত 590। 59 দিয়ে কেটে দাও, তাহলে কত পাবে 10। তাহলে 20 আর 10 গুণ করলে কত পেলাম আমরা, 200। তাহলে এত টাকা হবে কি হরির লাভ। এবার চলো 2 নম্বর কি বলছে। যদি 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয় তবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, ক্যাপিটাল A = P × 1 + R/100 n। তাহলে এখানে এ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া রয়েছে দেখো, সমূল চক্রবৃদ্ধি বলছে 441 টাকা আছে। পি এর মানটা বলা হয়েছে কত, 400 টাকা হয়ে গেল। আর কি বলা হয়েছে, n = বলা হয়েছে 2 বছর, আর এর মানটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এবার এই সূত্রে কী করো, মানগুলো বসিয়ে দাও। তাহলে কী পাবে, সুতরাং 441 সমান 400 × 1 + R/100, তার কী হবে, হোল স্কোয়ার। এটাকে আমরা কী লিখতে পারবো, এটা সমান লিখবো আমরা 1 + R/100 তার হোল স্কোয়ার ইকুয়াল কী লিখবো, 441/400 হবে, 441/400। এবার দুদিকে বর্গমূল করে দাও, তাহলে কী পাবে, 1 + R/কত 100 সমান কী হবে, 441-এর বর্গমূল হচ্ছে 21, 400 বর্গমূল হচ্ছে কত 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো R/100 সমান কত হবে, 1টা ওদিকে মাইনাস হয়ে যাবে, 21/20 - 1। এটা থেকে আমরা পেয়ে যাব কত দেখো, 20 লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 21 - 20, অর্থাৎ কত পেলাম, 1/20। তাহলে এটা পেলাম কার মান, R/100 এর মান। তাহলে এখান থেকে আমরা R = কী পাচ্ছি, 1/20 ইন্টু কী হবে এটা 100, তাহলে এটা পেয়ে যাবো আমরা কত, 5। তাহলে যে সুদের হার এখানে কি বলা হয়েছিল, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, তাহলে আমরা কত পেলাম, 5%। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, x² + 3x + 4 = 0 সমীকরণটির দুটি বীজ আলফা এবং বিটা হলে
আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার দুটি বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। কি সমীকরণটা দেওয়া আছে প্রথমে আমরা লিখে নেব। কী দেওয়া রয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 3x প্লাস হচ্ছে কত 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে লিখব কি, এই সমীকরণের বীজ দুটি কি বলা হয়েছে, বীজ দুটি আলফা ও বিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, আলফা প্লাস বিটা সমান কী হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ কত পাবো আমরা এখানে -3। আলফা বিটা অর্থাৎ বীজ দুটির গুণফল কত পাবো 4/1 হবে, অর্থাৎ কী পাবো 4। এবার যে সমীকরণটা নির্ণয় করতে হয় তার সমীকরণের সূত্রটা কী জানি আমরা, দ্বিতীয় সমীকরণের সমীকরণটা তৈরি করতে হয় কীভাবে, এক্স স্কোয়ার মাইনাস কি বীজ দুটির সমষ্টি, ঠিক আছে, বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস কী করতে হয় বীজ দুটির গুণফল এটা সমান হচ্ছে 0। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের কী করতে হয়, সমীকরণ গঠন করতে হয়। তাহলে আমাদের কী কী দরকার, বীজ দুটির সমষ্টি দরকার এবং বীজ দুটির গুণফল দরকার। তাহলে যে সমীকরণটা তৈরি করতে হবে তার বীজ দুটি কত দেওয়া রয়েছে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে বীজ দুটির সমষ্টি কত বের করতে পারবো, তাহলে লিখবো আমরা সুতরাং আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। সমষ্টিটা কত বের হচ্ছে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র ব্যবহার করলে আমরা কী পাবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কী বললাম 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার এটা সমান কী লিখতে পারবো আমরা, 2 ইন্টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস লিখতে পারবো কত 2 আলফা বিটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো, 2 ইন্টু এটার মান কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে কত -3। তাহলে -3 স্কোয়ার করলে কত পাবো আমরা 9 মাইনাস 2 আলফা বিটার মান হচ্ছে কত 4 ইন্টু 2 করলে কত পাবো 8। তাহলে আমরা পেলাম কত 9 - 8 ইকুয়াল টু কত 1 ইন্টু 2 করলে কত পাচ্ছি 2। ঠিক আছে, এটা সমষ্টি পেলাম। এবার গুণফলটা বের করব, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান কী পাবো দেখো, আলফা প্লাস বিটার মানটা কত রয়েছে দেখো -3। তাহলে -3 স্কোয়ার করবো, তাহলে কত পাবো আমরা 9 ইন্টু এটা সমান আমরা লিখতে পারবো কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি জানি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত 4ab। তাহলে 4 আলফা বিটা আমরা লিখলাম। ঠিক আছে, সমান কি পেয়ে যাচ্ছি আমরা 9 ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে কত -3। তাহলে -3 স্কোয়ার করলে কত হচ্ছে 9 মাইনাস 4 আলফা বিটা। তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু 4 করলে হচ্ছে 16 সমান 9 ইন্টু এখানে 9 মাইনাস কত হচ্ছে 16 মাইনাস করলে আমরা পেয়ে যাবো কত -7, অর্থাৎ গুণফলটা কত দাঁড়ালো -63। তাহলে সমীকরণটা কী দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি, অর্থাৎ কত পেলাম এখানে বীজ দুটির সমষ্টি দেখো 2। তাহলে আমরা লিখতে পারবো কত 2x প্লাস হয় কি বীজ দুটির গুণফল কত -63। তাহলে গুণফলটা হয়ে গেল -63 ইকুয়াল টু কি 0। তাহলে এটাই হবে আমাদের কি নির্ণয় সমীকরণ। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 3x - 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে কী দেওয়া রয়েছে প্রথমে আমরা লিখে নেব, 3x মাইনাস 5y বাই 3x প্লাস হচ্ছে কত 5y ইকুয়াল টু কত 1/2। এটাকে দুভাবে করা যায়, আমি একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে। 2 দিয়ে এটা গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, কত হবে 6x মাইনাস কত হবে 10y ইকুয়াল টু এটাকে গুণ করে দেবো 1 দিয়ে, তাহলে ওটাই হবে 3x প্লাস 5y। সিম্পলি এটা হচ্ছে নিয়ম, দেখে না খুব সহজেই করতে পারবো আমরা। 6x থেকে 3x মাইনাস হবে, তাহলে কত পাবো আমরা 2x, ঠিক আছে, সরি 3x ইকুয়াল টু এটা ওদিকে চলে যাবে, তাহলে কত পাবো আমরা 15y। এবার 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কী পাবো x ইকুয়াল টু 5y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি ওয়াইটার নিচে নামিয়ে দিচ্ছি বা একবারে হোল স্কোয়ার করে দিচ্ছি, হোল স্কোয়ার করলে পাবো কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 25y স্কোয়ার। এবার যেটা বের করতে হবে সেটা লিখব, কি দেওয়া রয়েছে নাও 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার মান কীভাবে পাচ্ছি দেখো, 3x স্কোয়ার, আমরা 3x স্কোয়ারের মানটা এটা বসাবো কত 25y স্কোয়ার, তাহলে ইন্টু লিখলাম 25y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ছিল বসিয়ে দিলাম, অর্থাৎ কী করছি এক্স স্কোয়ারের মানগুলোকে বসিয়ে দিচ্ছি কত 25y স্কোয়ার। তাহলে এখানেও কী হবে 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস হচ্ছে কত 5y স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে দেখো 3 দিয়ে 25কে গুণ করলে কী পাবো 75 থেকে 5 মাইনাস হয়ে গেল, তাহলে পাচ্ছি আমরা কত 70y স্কোয়ার বাই এখানে দেখো 75 আর এখানে হচ্ছে 5, তাহলে যোগ করলে হচ্ছে 80y স্কোয়ার, y স্কোয়ার কাটবে 0 0 কেটে দিলে আমরা পেয়ে যাবো কত 7/8।
8, তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার। এবার আমরা করব 5 নম্বর প্রশ্ন। এবিসি ত্রিভুজে এবি সমান 2a মাইনাস 1 সেমি, এসি সমান 2 ইন্টু রুট ওভার 2a সেমি, বিসি সমান 2a প্লাস 1 সেমি হলে কোন বিএসি সমান কত? তাহলে কী দেওয়া রয়েছে, প্রথমে লিখি এ বি সমান কত হচ্ছে 2a মাইনাস 1, এত হচ্ছে কি সেমি। তাহলে এটা থেকে আমরা কি করব, স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, এ বি স্কোয়ার। ঠিক আছে, এ বি স্কোয়ার করলে কত পাচ্ছি, এটার স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো কত, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এত হবে কি সেমি স্কোয়ার। ঠিক আছে, এরপরে কত দেওয়া আছে দেখো, এসি, এসিটা কত দেওয়া রয়েছে 2 রুট ওভার 2a, এত সেমি। তাহলে এটাকে স্কোয়ার করবো, এসি স্কোয়ার সমান কত হবে, এটা স্কোয়ার করে দিলে আমরা পাবো 4 আর এখানে 2, তাহলে 8a এত হলো কি সেমি স্কোয়ার। এবার পরেরটা কত রয়েছে, বিসি, বিসি সমান 2a প্লাস 1, এত সেমি। তাহলে এটাকেও স্কোয়ার করব, বিসি স্কোয়ার সমান কত হবে 4a স্কোয়ার প্লাস হচ্ছে কত 4a প্লাস 1, এত হবে কি সেমি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা করব, এই প্রথমে দুটোকে যোগ করছি, কি পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস কত এটা 8a, যোগগুলো আমরা পেয়ে যাবো কত 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 8a, তাহলে কত পাবো প্লাস 4a পাবো প্লাস 1। তাহলে দেখো এই মানটা এই বিসি স্কোয়ারের মানের কী হলো, সমান হয়ে গেল। তাহলে এটার বদলে আমরা লিখব কি বিসি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি বিসি স্কোয়ার। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে কি, এটা নাম দিলাম আমরা এ বি সি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখতে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি আর এসি দুটো বাহুর স্কোয়ার সমষ্টিটা কি হচ্ছে, একটা বাহুর কি হচ্ছে বর্গের সমান। তাহলে এখানে আমরা বলতে পারছি যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কি বিসিটা হচ্ছে কি অতিভুজ, বিসি অতিভুজ। ঠিক আছে, তাহলে বিসি যদি অতিভুজ হয় তাহলে এ কোণটা কী হবে, সমকোণ। তাহলে আমরা পাবো সুতরাং কোণ বি এ সি সমান কত 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। করবো পরের প্রশ্ন 6 নম্বর। এবিসি ত্রিভুজের এডি একটি মধ্যমা, এডি এর ওপর এক্স যে কোনো একটি বিন্দু এমন যে এ এক্স ইস টু এক্স ডি ইকুয়াল টু 1:2, বর্ধিত বিএক্স এসিকে ই বিন্দুতে ছেদ করে, এসি ইকুয়াল টু 15 সেমি হলে এই সমান কত? তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে একটি ছবি অঙ্কন করছি। ঠিক আছে, কি দেওয়া রয়েছে দেখো, একটি এবিসি ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, নাম দিলাম এ বি সি। এই এবিসি ত্রিভুজের এডি বলেছে মধ্যমা, এডিটা হচ্ছে কি মধ্যমা হলো। এবার এডির উপরে একটা বিন্দু হচ্ছে কি দেখো, এডির ওপর এক্স যে কোনো একটি বিন্দু এমন যে এ এক্স ইস টু এক্স ডি ইকুয়াল টু 1:2, তাহলে 1:2 অনুপাতে, অর্থাৎ এই জায়গাটায় ধরো একটা বিন্দু রয়েছে এক্স। ঠিক আছে, তাহলে এ এক্সটা হচ্ছে কত 1 আর এক্স ডিটা হচ্ছে কত 2। এবার কি বলা হয়েছে, বিএক্স বর্ধিত বিএক্স এসিকে ই বিন্দুতে ছেদ করে, বর্ধিত বিএক্স অর্থাৎ বিএক্সটাকে যুক্ত করে দিয়ে বাড়িয়ে দিলাম, সেটা কি করবে এসিকে ই বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটাতে। এবার কি বলছে এসি ইকুয়াল টু 15 সেমি, এসি অর্থাৎ টোটালটা হচ্ছে কত 15 সেমি যদি হয় তাহলে এ ইটা কত সেমি সেটা কী করতে বলছে, বের করতে বলছে। এই প্রশ্নটা কিভাবে আমি করব দেখো একটু ভালো করে। প্রথমে আমি কি করছি, সি এর সাথে এক্স যুক্ত করে দিচ্ছি, এক্সের সাথে সি যুক্ত করলাম। হ্যাঁ, এবার কি করছি আমরা, সি এক্স যে হলো সি এক্সের সমান্তরাল একটা বাহু অঙ্কন করছি। ঠিক আছে, আর বি এক্সের সমান্তরাল একটা সি বিন্দু থেকে অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা পরস্পরকে ধরলাম, ওয়াই বিন্দুতে ছেদ করলো। এবার এক্স ডিটার সাথে এটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, তোমরা দেখে রাখবে যে এইরকম যদি ছবিটা হয় তাহলে এখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে কি বলো দেখি, বি এক্স সি ওয়াই যে চতুর্ভুজটা অঙ্কন করলাম, চতুর্ভুজ কি বি এক্স সি ওয়াই। ঠিক আছে, বি এক্স সি ওয়াই এই চতুর্ভুজের সি এক্সের সমান্তরাল করলাম কি বি ওয়াই। ঠিক আছে, এর
কি করছি আমরা, বি এক্স সমান্তরাল হচ্ছে সি ওয়াই, ঠিক, এবং কি করলাম এইখানেও করছি কি সি এক্স এর সমান্তরাল করছি আমরা বি ওয়াই, সি এক্স সমান্তরাল হচ্ছে কি বি ওয়াই। তাহলে যে চতুর্ভুজটা দাঁড়ালো সেটা কি হলো, দুটো বিপরীত বাহু কি পরস্পর সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটা কী হবে, সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি হয়, কোণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিসি এবং এক্স ওয়াই পরস্পরকে ডি বিন্দুতে কী হচ্ছে, সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি বিসি ও এক্স ওয়াই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এবার দেখো যে এক্স ডিটা যদি 2 একক হয়, তাহলে ডি ওয়াইটাও কত হবে, 2 একক হবে। অর্থাৎ এখানে আমরা লিখব যেহেতু এ এক্স ইজ টু এক্স ডি, এটা কত ছিল 1:2, এক্স ডি আর ডি ওয়াইটা কী হচ্ছে সমান, তাহলে এক্স ওয়াইটা কত হবে। সুতরাং কী লিখবো আমরা, এ এক্স ইজ টু এক্স ওয়াই সমান কত হবে, 1:5 হবে, ঠিক আছে। যেহেতু এক্স ডি সমান হচ্ছে কি এক্স ওয়াই, ঠিক আছে, সরি এটা হবে কি ডি ওয়াই। এখানে আর একটু ভুল করলাম, এক্স ওয়াইটা হচ্ছে 2 আর 2, এটা কত হবে 4 হবে, ঠিক আছে, 1:4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি এ এক্স বাই এক্স ওয়াই সমান কত 1/4, ঠিক আছে। এবারে এখানে যে ত্রিভুজটা দেখো এ ওয়াই সি, ত্রিভুজ এ সি ওয়াই লিখলাম থেকে পাই কার নিয়ম অনুযায়ী, থ্যালেসের নিয়ম অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য অনুসারে কি পাবো, দেখো যে এ এক্স বাই এক্স ওয়াই করে দিচ্ছি, এক্স ওয়াই এটা হবে কি এ ই বাই ই সির সমান, এ ই বাই ই সি এর সমান হবে। থ্যালেসের উপপাদ্যটা কীভাবে কী জিনিস সেটা যদি বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে এটা আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এটা পাবো। এখানে এই মানটাকে আমরা বসিয়ে দিয়ে হচ্ছি এ এক্স বাই এক্স ওয়াইয়ের মান ছিল কত 1/4, তাহলে 1/4 করলাম ইকুয়াল টু এ ই বাই ই সি, ঠিক আছে। এবার এইটাকে কী করছি আমরা, উল্টালে কত পাবো 4/1 ইকুয়াল টু ই সি বাই হলো এ ই। এবার দুদিকে আমরা কি করব, +1 করছি, তাহলে কি করব 4/1 + 1 ইকুয়াল টু, এদিকে 1 যোগ করলে আমরা কি পাবো, এ ই সি বাই এ ই প্লাস হচ্ছে কত 1, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত 5/1 ইকুয়াল টু, এখানে হয়ে গেল কত, যোগ করে দেবো ই সি প্লাস এ ই বাই হলো কত এ ই। এবার এই দুটো ইসি প্লাস এ ই, দেখো ইসি প্লাস এ দুটো মিলে কত এসি, তাহলে এখানে আমরা বসাবো কি এসি বাই এ ই। তাহলে এখানে আমরা পেয়েছি কত, এটা 5/1 ছিল, তাহলে 5 এ ই সমান ছিল কত এসির মানটা কত বলেছে এখানে, দেখো এসিটা টোটাল হচ্ছে কত 15 সেমি, তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা কত 5 এ ই সমান হচ্ছে কত 15, তাহলে এ ই সমান আমরা পেয়ে গেলাম 5 দিয়ে ভাগ করে দাও 3, তাহলে এর মানটা হবে কত 3 সেমি। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রটিতে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটিতে এ বি একটি ব্যাস, কোণ এইডি সমান 120 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত, ঠিক আছে। তাহলে এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবিটাতে বলছে এ বিটা হচ্ছে কি একটা ব্যাস, এখানে আমরা কি করব যে এর সাথে আমরা ইটাকে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, এর সাথে সি যুক্ত করলাম, তাহলে এখানে এ সি বি, এ বিটা যেহেতু ব্যাস তাহলে এ সি বিটা কী হবে, একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ছবিটা থেকে, কোণ এ সি বি সমান কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কি পেয়ে গেলাম আমরা, কোণ এ সি বি সমান কি 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো যে এ সি ডি ই এটা কি হচ্ছে, একটা বৃত্তের মধ্যে রয়েছে, তাহলে এটা কি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এ সি ডি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে কি হবে, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। ই কোণের বিপরীত কোণ হচ্ছে কি, এখানে সি কোণ, অর্থাৎ এ সি ডি,
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি কোণ এ সি ডি সমান কী হবে বৃত্তশীল 180 ডিগ্রি থেকে মাইনাস 180 ডিগ্রি মাইনাস এটা কত ডিগ্রি দেওয়া আছে এ ই ডিটা কত 120 ডিগ্রি 120 ডিগ্রি মাইনাস করে দিলাম, তাহলে কত পেলাম 60 ডিগ্রি। এবার ছবিতে দেখো কোনটা বের করতে বলছিল বিসিডি, বিসিডি অর্থাৎ টোটাল এখানে ভিতরে যে কোণটা এখানে নিচের যে কোণটা এই দুটো কোণের সমষ্টি। তাহলে কোণ বিসিডি সমান কী হবে কোণ এ সি বি প্লাস হচ্ছে কি কোণ এ সি ডি। তাহলে এই দুটো কোণের সমষ্টি মানগুলো বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি যোগ করলে আমরা পেয়ে যাবো কত 150 অর্থাৎ 150 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বৃত্তে দুটি অসমান চাপ কেন্দ্রে θ1 এবং θ2 কোণ উৎপন্ন করে। যদি θ1 = θ2 = 11:12 হয় এবং θ2 = 45 ডিগ্রি হয় তবে θ1 এর বৃত্তীয় মান নির্ণয় করো। ছবিটা আঁকতে পারো তোমরা কীরকমভাবে, ধরে নাও একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের দুটি অসমান চাপ, এখানে একটা অসমান চাপ হলো এই অংশটা, ঠিক আছে, আর একটা অসমান চাপ হলো এরকম একটা। তাহলে একটা কোণ হচ্ছে θ1, এটা হচ্ছে কত θ2, ঠিক আছে। θ2 এর মানটা বলেই দেওয়া আছে কত 45 ডিগ্রি, আর অনুপাতটা দেওয়া রয়েছে কত 11:12। তাহলে আমরা ডাইরেক্টলি করছি কীভাবে, θ1 = θ2 কত দেওয়া রয়েছে 11:12। তাহলে θ1/θ2 সমান কত পাবো 11/12, ঠিক আছে। এবার θ1 এর মানটা কত দেওয়া রয়েছে দেখো, θ2 এর মানটা দেওয়া রয়েছে 45, তাহলে θ1/কত 45 ডিগ্রি ইকুয়াল কত পাবো 11/12। তাহলে θ1 সমান কত পেলাম 11/12 ইন্টু কত 45 ডিগ্রি, 3 দিয়ে কেটে দাও, তাহলে এটা কত 4 হবে, এটা হবে কত 15। তাহলে 15 দিয়ে এটা গুণ করে দাও, তাহলে কত পাবে 15 একে হচ্ছে কত 15 আর হচ্ছে 165/4, এত ডিগ্রি হলো θ1 এর মানটা। এখানে কি বলছে দেখো, θ1 এর বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মানটা বের করবো আমরা কি জানি 180 ডিগ্রি সমান হচ্ছে কি পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত হবে π/180 রেডিয়ান। তাহলে 165 কত 4 ডিগ্রি সমান কত হবে π/180 ইন্টু কত 165/4। এখানে ওপর নিচে 15 দিয়ে কেটে দাও, তাহলে কত পাবে এখানে 15 11 হয়ে যাবে, 15 একে 15 আবার 15, এখানে 15 দিয়ে কাটলে পেয়ে যাবে কত 15 একে 15 থাকলো কত এখানে 30, তাহলে 15 দিয়ে 30, তাহলে এখানে পেয়ে যাবে কত 11 বাই কত হচ্ছে 48, এত হচ্ছে পাই, এত রেডিয়ান। তাহলে এটাই হচ্ছে কি টোটালটার অ্যান্সার। আমরা করব 9 নম্বর প্রশ্ন, tan 2x × tan 2y = 1 হলে sec x + y = কত, ঠিক আছে, এটা ইকুয়াল টু হবে, ঠিক আছে। তাহলে কী দেওয়া রয়েছে দেখো, tan 2x × tan 2y = কত 1। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো, খুব সহজেই করতে পারবো এগুলো। tan 2x = এই tan 2 এর ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী লিখবো 1/tan 2y। এবার 1/tan মানে কি জানি আমরা cot, তাহলে এটাকে লিখতে পারবো আমরা cot 2y, ঠিক আছে, সহজে একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে। তাহলে এখান থেকে আবার লিখতে পারবো আমরা কি tan 2x = cot 2yটাকে আমরা tan এ কনভার্ট করবো, অর্থাৎ পুরো কোণ করবো। তাহলে কি লিখবো আমরা tan 90 ডিগ্রি মাইনাস কত 2y লেখা যাবে। এবার tan আর tan আমরা কেটে দিচ্ছি, তাহলে কী পাবো 2x = 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 2y। এবার 2yটাকে বাম দিয়ে নিয়ে নাও, তাহলে কত হবে 2x + 2y = কত 90 ডিগ্রি, 2টাকে কমন নিয়ে ডান দিকে কেটে দাও, তাহলে পেয়ে যাবে কত x + y = 45 ডিগ্রি, ঠিক আছে, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। এবার কী বের করতে বলছি দেখো sec x + y, তাহলে আমরা কী লিখব, সুতরাং sec x + y সমান sec x + y এর মানটা 45 ডিগ্রি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার sec 45 এর মান কত √2, তাহলে এটাই হবে কি অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন 10 নম্বর কি বলছে, একটি আয়তঘনের আয়তন ভি এবং দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a, b ও c, আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল s হলে প্রমাণ করো যে 1/v = 2/s × 1/a + 1/b + 1/c। এই যে প্রশ্নটা রয়েছে 10 নম্বর, এটা তোমরা দেখবে এই বইয়েরই কি বলছে মডেল কোশ্চেন পেপার যে 3 রয়েছে, সেই মডেল কোশ্চেন পেপার 3 ওইখানে দেখো 4-এর যে 10 নম্বর প্রশ্ন, ঠিক ওখানেও 4-এর 10 নম্বর প্রশ্নটাই হচ্ছে এই প্রশ্ন, ঠিক আছে। তাহলে মডেল কোশ্চেন পেপার 3-এর যে আমরা কী করেছি পার্ট 4 পড়েছি, সেই পার্ট 4-এর মধ্যে এই অঙ্কটা সমাধান করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ওখানে তোমরা দেখে নেবে, এখানে আর আমি আর করে দিচ্ছি না, কেমন। এবার দেখো পরের প্রশ্ন 11 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতল তার ভূমিতলের √10 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করো। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা মাত্রাগুলো ধরে নেব, কি ধরি, লম্ববৃত্তাকার শঙ্কুর
ভূমির ব্যাসার্ধ ধরলাম কত আর একক, উচ্চতা ধরে নিলাম কত এইচ একক, এবং তির্যক উচ্চতা ধরলাম কত এল একক। ঠিক আছে, এখানে এবার দেখো কি বলছে, বক্রতল তার ভূমিতলের √10 গুণ। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। সুতরাং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর এল। তাহলে এত হবে বর্গ একক। এবং ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? ভূমিটা হচ্ছে বৃত্ত, তাহলে কি হবে, পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার শর্তানুসারে কি দেওয়া রয়েছে, শর্তটা দেখে নিই একটু। বলা হয়েছে এখানে দেখো যে ভূমিতলের হবে √10 গুণ। তাহলে এটা হচ্ছে এটার √10 গুণ। তাহলে আমরা লিখব পাই আর এল সমান √10 ইন্টু হচ্ছে কত, পাই আর স্কোয়ার। এবার কি করব, ক্যালকুলেশনটা করব। পাই আর এর সাথে এখানে পাই আর যদি কেটে দিই, তাহলে এখানে আমরা এল ইকুয়াল পাবো √10, এখানে আর একটা থাকবে। ঠিক আছে, এখানে আর স্কোয়ার ছিল, বাম দিকে একটা আর ছিল। এবার দুদিকে বড় করে দিচ্ছি, বড় করলে কি পাবো, এল স্কোয়ার ইকুয়াল 10 আর স্কোয়ার। এবার লম্ববৃত্তের শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই এল স্কোয়ারের বদলে আমরা কি লিখবো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 10 আর স্কোয়ার হলো ডান দিকে। এবার আর স্কোয়ার ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল কী পাবে, 9 আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল কি 9। তাহলে এখান থেকে হয়ে যাবে কত, দেখো এইচ বাই আর সমান কত, বর্গমূল করে দিলাম 3। এখানে কি বলা হয়েছিল দেখো, যে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাস, এটা তো হলো কি উচ্চতা, এখানে ব্যাসার্ধ হলো, তো ব্যাস করে দাও। তাহলে কি হবে, এইচ বাই 2 আর করে দিলাম। তাহলে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে আমরা দুই দিকে ভাগ করে দিলাম, তাহলে 2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি H/2 আর সমান কত, 3/2। তাহলে উচ্চতা এবং ব্যাস তার অনুপাতটা কত দাঁড়ালো, 3/2। শেষ প্রশ্ন 12 নম্বর কি বলছে, তিনটি সংখ্যা 4, 7, 8 এর পরিসংখ্যা যথাক্রমে x, x-1, x+6। যদি এই তথ্যের গড় 7 হয় তাহলে x এর মান কত? প্রথমে আমরা গড়ের একটা সূত্র লিখব। গড়ের সূত্রটা কি, x বার সমান আমরা জানি যে সামেশান fi xi বাই হচ্ছে কি সামেশান fi। তাহলে এটা হচ্ছে কি গড়। তাহলে এখানে কি দেওয়া রয়েছে দেখো, এখানে x বারটা দেওয়া রয়েছে কত, গড়টা হয়েছে 7, এটা হয়েছে 7। fi xi সামেশান fi xi অর্থাৎ কি ফ্রিকোয়েন্সির সাথে চলরাশির মাত্রাটা হচ্ছে গুণ। তাহলে কি কত হবে, 4-এর সাথে x গুণ 4 ইন্টু এক্স। এবার হচ্ছে যোগ, তারপরে কার সাথে, 7-এর সাথে, 7-এর পরিসংখ্যা কত, x-1। 7-এর সাথে গুণ হচ্ছে x-1, সামেশানের জন্য প্লাস হলো। এবার 8-এর সাথে কোনটা গুণ হবে, 8-এর পরিসংখ্যা হচ্ছে কত, x+6। তাহলে 8-এর সাথে গুণ হলো x+6। তাহলে এবার ক্যালকুলেশনটা করো, কত হচ্ছে 4x প্লাস 7x মাইনাস 7 প্লাস 8x প্লাস 8কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 48 ইকুয়াল টু, এবার এগুলো হিসাব করে দাও, এক্সগুলো কত হচ্ছে 15 হচ্ছে 19, তাহলে 19x, এটা হয়ে যাবে কত, -39। তাহলে এটা হলো সামেশান fi xi এর মান। এবার আমাকে বের করতে হবে সামেশান fi, এবং সামেশান fi ইকুয়াল টু, সামেশান fi মানে কি ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল। ফ্রিকোয়েন্সি মানে হলো পরিসংখ্যাগুলোর যোগফল, মানে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে, x তার সাথে যোগ হচ্ছে কত, x-1 x+6, x-1 প্লাস হচ্ছে কত, x+6, যোগগুলো কত পাবো, 3x মাইনাস পেয়ে যাবে কত, 5, না সরি -1 প্লাস 6 অর্থাৎ +5 পাবে। ঠিক আছে, এবার এই যে মানগুলো এই প্রথমে যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রে বসাবো। তাহলে কি পাবো, সুতরাং 7 ইকুয়াল টু সামেশান fi xi এর মানটা পেয়েছিলাম এটা, তাহলে লিখলাম আমরা কত, 19x মাইনাস হচ্ছে কত, 39 বাই হচ্ছে সামেশান fi এর মান 3x প্লাস কত হচ্ছে 5। এখানে একটু দেখো ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এখানে -7 ছিল আর +48 ছিল, তাহলে এখানে হবে কত, +41 হবে। ঠিক আছে, এটা হবে কত, 41 +41। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাবো কত, +41। ঠিক আছে, এবার গুণ করে দাও এখানে, তাহলে সাথে সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে পেয়ে যাবো আমরা 35x, সরি এটা ভুল হলো, 21x প্লাস হচ্ছে কি 7 × 5 করলে হচ্ছে 35
ইকুয়াল টু এটা নিচে কত ছিল 1 এর সাথে এটা গুণ করলে ওটাই হবে 19x প্লাস হচ্ছে কত 41। তাহলে এটাকে এবার এদিকে মাইনাস করে দাও, তাহলে 21x মাইনাস হচ্ছে কত 19x ইকুয়াল টু 41 মাইনাস হচ্ছে কত 35। তাহলে বিয়োগ করলে আমরা পেয়েছি কত 2x ইকুয়াল টু এখানে পাবো কত 6। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 3। তাহলে এখানে কি বলেছিল দেখো যে x এর মান কত, তাহলে x এর মানটা আমরা কত পেলাম 3। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং একটা লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।